গাজার যুদ্ধবিরতির আশার আলো যেন নিভতে বসেছে। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে ইসরায়েলের সিদ্ধান্ত। হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তির বিনিময়ে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে তেল আবিব। একটি রেকর্ডকৃত ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এ তথ্য জানান। প্রায় ২০ মিনিটের সেই ভিডিও বার্তায় উবাইদা বলেন, কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। হামাসের দাবি, তারা একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছিল ইসরায়েলের কাছে। এতে সব জিম্মির মুক্তি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সহায়তা নিশ্চিতের কথা বলা হয়। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী জোট সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আবু উবাইদা অভিযোগ করেন, ইসরায়েলি সরকার বন্দীদের ব্যাপারে আন্তরিক নয়, কারণ যারা বন্দী রয়েছেন তারা সবাই সেনা সদস্য। তিনি বলেন, হামাস এমন একটি চুক্তি চাইছে যাতে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটবে। বর্তমানে কাতারে চলমান আলোচনাকে ঘিরে যে সাময়িক আশাবাদ তৈরি হয়েছিল তাও এখন অনিশ্চয়তায়। হামাস বলছে, যদি ইসরায়েল আবারও আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ায় তাহলে ভবিষ্যতে আর কোনো আংশিক চুক্তির সুযোগ থাকবে না। এই মুহূর্তে হামাসের হাতে প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা থেকে খুব শিগগির আরও ১০ জন বন্দী মুক্তি পেতে যাচ্ছেন। হোয়াইট হাউসে এক নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা বেশিরভাগ বন্দীকে ফিরিয়ে এনেছি, আরও ১০ জন খুব তাড়াতাড়ি ফিরবেন। তবে তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত তথ্য দেননি। কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প দাবি করে আসছেন, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি চুক্তি শিগগিরই বাস্তবায়ন হবে। মার্চের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন আবু উবাইদা। ভিডিওতে তিনি আরও জানান, হামাসের যোদ্ধারা গাজা জুড়ে ইসরায়েলি সেনাদের হত্যা বা আটক করার উদ্দেশ্যে হামলা চালিয়ে যাবে। তিনি আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের কঠোর ভাষায় বলেন, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তাদের নীরবতা এক ধরনের বিশ্বাসঘাতকতা। যুদ্ধবিরতির আশার মধ্যেই নতুন করে বাড়ছে উত্তেজনা। চুক্তি এগোচ্ছে না, থেমেও যাচ্ছে না যুদ্ধ। গাজা যেন আবারও ধাবিত হচ্ছে আরও এক দীর্ঘ সংঘাতের পথে।